চট্টায় স্কুল পড়ুয়াকে মারধরের অভিযোগ, অভিভাবিকাকেও মারা হয় বলে অভিযোগ। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা সুবিদালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। আহত পড়ুয়ার মায়ের অভিযোগ, স্কুল চলাকালীন শিক্ষিকা ফোনে কারোর সঙ্গে ঝগড়া করছিলেন। সেই সময় তৃতীয় শ্রেণীর পড়ুয়া শোয়েব মোল্লা শিক্ষিকার কাছে কিছু জিজ্ঞাসা করতে গেলে শিক্ষিকা আচমকায় নিজের ফোনটি ছুঁড়ে ফেলে দেয়। এরপর নিজের ব্যাগটি ছুঁড়ে মারে ওই পড়ুয়াকে। তার কপালে লাগার কারণে রক্তাক্ত হয়ে পড়ে। প্রধান শিক্ষক সহ সবাই ছুটে এসে পড়ুয়াকে উদ্ধার করে পাশাপাশি পরিবারের লোককে খবর দেওয়া হলে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। পরে আহত পড়ুয়ার মা স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষিকাকে জিজ্ঞাসা করতে গেলে শিক্ষিকা তার মাকেও মারধর করে বলে অভিযোগ। এরপর একাধিক পড়ুয়ার অভিভাবকরা এসে স্কুলে ঘেরাও করে। ব্যাপক উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে খবর পেয়ে কালীতলা আশুতি থানার বড়বাবু সহ একাধিক পুলিশ কর্মী এসে উপস্থিত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরিস্থিতি। পাশাপাশি অভিযুক্ত শিক্ষিকাকে স্কুল থেকে বার করে দেয় অভিভাবকরা। এই ঘটনায় প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি। তিনি জানান, আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে গোটা ঘটনা জানিয়েছি। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে পড়ুয়াদের একাধিকবার হেনস্থা করার অভিযোগ। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, RGM নিউজ। ম্যাডাম, আপনি বাচ্চাকে এভাবে মারলেন কেন? ম্যাডাম, আপনি বাচ্চাকে এইভাবে মারলেন কেন? আপনি তো একজন শিক্ষক। ওটা বাচ্চা না, পুরি সরুন। হ্যাঁ, আপনি এভাবে মারতে পারেন? আপনি একজন গুরু হয়ে এইভাবে মারতে পারেন? যেভাবে পাবলিক উত্তেজিত হয়েছে, আপনি তো ছিলেন, বলুন না, যেভাবে করছিল বাচ্চারা খাচ্ছে তার উপরে চলে গেল। ফোনে কথা বলছিল, কারোর সঙ্গে কথা বলতে বলতে ঝগড়া করছিল। ঝগড়া করার পরে আমার ছেলে ওনার ম্যামের সামনে ছিলেন, ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। দেওয়ার পরে আমার ছেলেকে ব্যাগ ছুঁড়ে চোখে মারে। চোখে মারার খুব জোরে লাগার পরে আরেকটা মেয়ে চিৎকার করে ওঠে। তখন ম্যামেরা ছুটে যায় স্কুলে গিয়ে যখন উদ্ধার করতে যায় তখন ম্যামেদের বেঞ্চ তোলে মারার জন্য। আমরা তারপরে বাড়ি থেকে আমাদের খবর গেল যে ছেলের এরকম হচ্ছে। আমি নিয়ে বজবাজ আই হসপিটালে নিয়ে যাই। আই হসপিটাল বন্ধ থাকার কারণে আমি ওখানে একটা এমার্জেন্সি ডাক্তার দেখিয়ে আমি থানায় একটা ডায়েরি দিই। আমার ছেলের অনেক ড্রাফট ওষুধ সব কিছু দিয়েছে, আমি সেগুলো করছি। এখন মোটামুটি ঠিক আছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 3-তে পড়ে, শোয়েব মোল্লা বাচ্চা। আজকে কি আপনারা স্কুলে এসে কি বলছেন? আজকে ম্যামকে আমি বলছি যে ম্যাম আপনি একটু নিচে আসুন, আমরা গার্জেনরা আপনার সঙ্গে কথা বলবো। আপনি কী সমস্যা বাচ্চাদের নিয়ে? বলছে মুসলিম বাচ্চাদের নিয়ে আমি ক্লাস করতে পারবো না, মুসলিম বাচ্চা আমাদের বিরক্ত করে, আমাদের মুসলিম নিয়ে আমি কিছু করতে পারবো না। বলছে ম্যাম চলুন, বলতে আমাকে মারলো। আমাকে মারার পরে আমাকে মেরেছে, ওকে দুবার মেরেছে। আমাকে মারার পরে ম্যামকে আবার বলছি ম্যাম আপনি আসুন, বাইরে আসুন। আমি তো একবারের জন্য ম্যামকে বাজে কথা বলিনি। ও ইংরেজিতে গালাগালি করছে, নোংরা কথা বলছে যে এখানে আমার স্কুল পছন্দ না, বাথরুম মুসলিমদের সঙ্গে বাথরুমে যেতে হয়, মুসলিমদের থাকতে হয়, মুসলিমদের সঙ্গে খেতে হয়, ঠিক এইভাবে বলছে। তো ওনাকে এখনো পর্যন্ত একটা বাজে কথা বলিনি, কিন্তু সবাইকে বাজে কথা বলছে, গালাগালি করছে, গলায় দড়ি দেবো বলছে এরকম। এখানে দাঁড়িয়ে আমি বসে গলায় দড়ি দেবো, এইভাবে কথা বলছে। অ্যাকচুয়ালি একজন শিক্ষিকা হয়ে কি এইভাবে মানে স্টুডেন্টদের মারতে পারে? না, এটা করতে পারে না, এটা অন্যায়। এটা আমরা এই জন্য পাবলিক, আমরা স্টুডেন্টের বাবা মা চাইছি উনি এই ক্লাসে স্কুলে না আসুন। পুলিশ এসছে তো? পুলিশ এসছে, পুলিশ দেখছেন, ব্যাপারটা দেখছেন। আমরা চাইছি উনি আর দ্বিতীয় দিন এই স্কুলে না ঢুকো, মানে উনি না থাকুন, এটাই আমাদের আবেদন। আপনার বাচ্চা এখন কেমন আছে? এখন আমার বাচ্চা ঠিক আছে। আমি এখন 2-4 দিন স্কুলে পাঠাবো না। আপনার বাচ্চার নাম? শোয়েব মোল্লা। কোন ক্লাসে পড়ে? ক্লাস 3। এই স্কুলটার নাম? চট্টা সুবিদালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আপনার নাম? মাবিয়া বিবি। আপনি অভিভাবক? হ্যাঁ, আমি মা। আপনি কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ। ওই শিক্ষিকার নাম? সোনালী ঘোষাল। দেখা গেল পুলিশ তো ওনাকে বার করে দিল। এসআই ফোন করেছেন, এসআই বলেছেন ওনাকে স্কুলের যাতে গেটের ভেতরে না ঢুকতে দেওয়া হোক। হেড স্যারের সঙ্গে কথা হয়েছে, বলেছে এসআই যাতে না ঢুকতে দেওয়া হোক। আপনারা থানায় অভিযোগ করবেন শিক্ষিকার বিরুদ্ধে? হ্যাঁ। আপনার নাম? মাবিয়া বিবি। টিচার কি করছে? বাচ্চাদেরকে ধরে মারছে। ভিডিও দেখাবো। এই বাচ্চারা হাত তুলে বলো তো কে মারে? বলো হাত তোলো, তোমাদের মারে? তোমাদের কে মারে? হাত তোলো, সবাই মারো, বলো হাত তোলো।
হ্যাঁ সবাই হ্যাঁ বলো, সত্যি তো? সব ঠিকই আছে। এই স্কুলে পলিটিক্স করছেন আপনি? হ্যাঁ? মানুষত্ব আপনি হারিয়ে ফেলেছেন। আপনি জাতি ধর্ম পলিটিক্স সবই তো বলছেন। বলুন আর কি থাকে বলুন। কতটা বলবেন তোমার অসুস্থ লাগছে? আর কি বলবেন বলুন না, জানোয়ার ফানোয়ার বলুন, জোরে বলো। মারে ভয় দেখায়, সত্যি কথা বলবে? হ্যাঁ? কি করে? ভয় লাগে? বলো ভয় লাগে? কি হয়, বলো কি হয়, কি করে বলো। টিচার কি করে? ভয় লাগে? এই কি করে টিচার, কি করে? টিচার কি করে? মারে? মারে আর কি করে বলো? ভয় দেখায়? হ্যাঁ বলো, কথা বলো, ভয় নেই বলো। এই তোমরা বলো কি হয়েছে বলো। টিচার কি করে? ম্যাম কি করে? খুব মারে, ব্যাগ ছুঁড়ে মারে, জোরে বলো। সোয়েবের সঙ্গে কি করেছিল? সোয়েবকে চেনো? সোয়েবের সঙ্গে কি করেছিল? সোয়েবকে মারে? সোয়েবকে মেরেছিল? খুব মেরেছিল? এই হচ্ছে ওই টিচার। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।